বারবার প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী এবং বিদায়ী বিধায়ক অশোক কীর্তনিয়া গতকালকের পর আজ সকালে বনগাঁর ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে বাধার মুখে পড়লেন বিজেপি প্রার্থী। অশোক কীর্তনিয়া আগে অভিযোগ করেছিলেন যে তার প্রচারে বাধা দেওয়া হচ্ছে, এমনকি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে তার অভিযোগ ছিল। আর আজও কিন্তু সেই একই অভিযোগ, ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে তাকে বাধার মুখে পড়তে হয়েছে। তাকে দেখেই জয় বাংলা গো ব্যাক স্লোগান দেওয়া হয় অভিযোগ। যখন আজকে আমাদের বিধায়কের কাছে গেলাম, যে শুনতে চাইলাম যে আপনি তো এত 5 বছর আমাদের ভয়ে একটাই তো জয়যুক্ত হয়েছেন, যে আমাদের কথা শুনুন, যে আপনি কতদিন দেখতে পাইনি কেন? পেছন থেকে হট করে ওনার একটা ধাক্কা দিচ্ছে, আর আমি বলতে তারপরে আমাদের বিধায়ক আমাদের 5 বছর বিধায়ক আপনি কোথায় ছিলেন? আপনার তো মুখই দেখিনি, সাধারণ মানুষের পাশে তো 5 বছর আপনি দাঁড়াননি। হ্যাঁ, তাই বলাতেও আজকে বেড়েছে, আর ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে এখানে কেটে গেছে। এখানে চুলের মুঠি ধরে আমাদের ফেলা হচ্ছে কেন? শুধু এই বলা হয়েছে। তৃণমূলের কালচার যেটা করা সেটা করছে, কি বলবো, এদের চরিত্রটাই এমন। মমতা ব্যানার্জি যেখানে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিয়েছে। আর তাদের যারা জেলাগুলো আছে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, এদের হবে, এদের হিসাব হবে। এটা বলে আপনি দেখুন না, পাড়ায় দেখুন না, মানুষের ভাব একটা দেখুন। শিক্ষিত পল্লী হাই রাইজ বিল্ডিং আছে, তাদের ভাব একটা দেখুন। ভাব দেখলে আপনার অনুভব করতে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, তো নির্বাচন কমিশন আছে, তারা দেখছে। বন্যায় ভোট হতে গেলে তৃণমূলের গুন্ডাগুলোকে জেলে দিতে হবে। মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক। আদালতে এমনটাই জানালেন এনআইএর আইনজীবী। যদিও মোফাক্কারুল ইসলামকে ফাঁসানোর অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। বৃহস্পতিবার 12টি মামলার মধ্যে একটিতে জামিন পান মোফাক্কারুল ইসলাম। বাকি মামলাগুলির মধ্যে একটিতে তার জেল হেফাজত হয়েছে। ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে বিচারকদের আটকে রাখা, রাস্তায় তাদের গাড়িতে হামলা। মালদার মোথাবাড়ির এই ভয়ঙ্কর ঘটনায় ধৃত 49 জনকে বৃহস্পতিবার তোলা হয় এনআইএর বিশেষ আদালতে, যার মধ্যে ছিলেন মোফাক্কারুল ইসলামও। বৃহস্পতিবার শুনানিতে এনআইএর আইনজীবী বলেন, মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক, তাকে জেরার প্রয়োজনীয়তা আছে। মোফাক্কারুল ইসলাম তিনি একজন অ্যাডভোকেট, এবং তিনি যে বক্তৃতা দিয়েছিলেন ওনার অ্যাডভোকেটরা বলেছেন যে এটা ঠিক হয়নি। বিচারকদের ওপর আক্রমণের রাতে বিশাল জমায়েতের সময় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এই মোফাক্কারুলের পাশেই দাঁড়িয়েছিলেন অতিরিক্ত জেলা শাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার। মোফাক্কারুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন তারা। এখানে আমাদের এডিএম সাহেব আর এসপি সাহেব আছে, আর একটা চাপাচাপি করে কি রেজাল্ট বের হলো শুনবি না নাকি তোরা? ভাইরাল আরেকটি অডিও ক্লিপে শোনা যায় মালদার যদুপুরে অবরোধ তোলার জন্য মোফাক্কারুলকে অনুরোধ করছেন এক পুলিশ কর্মী। হ্যালো, হ্যাঁ মোফাক্কারুল সাহেব আছেন? বলছি সুজাপুরে যেটা তো মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস, এবং ওনারা আপনার কথা শোনার পরেই ওনারা রাস্তা অবরোধ তুলবেন। একটু কাইন্ডলি কথা বলে নিন ওনাদের সাথে। বৃহস্পতিবার আদালতে মোফাক্কারুল ইসলামের আইনজীবী ইমতিয়াজ আহমেদ সওয়াল করেন, রাজনৈতিক নেতাদের ছেড়ে মোফাক্কারুল ইসলামকে ফাঁসানো হচ্ছে। বিক্ষোভ তোলার জন্য সরকারি অফিসাররা অনুরোধ করেছিলেন, সেই মতো বিক্ষোভ তুলতে বলার জন্য তিনি আবেদন জানান। 12:30 থেকে ওই পার্টিকুলার জায়গায় আমাদের জুডিশিয়াল অফিসারদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেইখান থেকে 20 কিলোমিটার দূরে মোফাক্কারুল ইসলাম 10টার সময় যখন ওই রাস্তা থেকে পেরোচ্ছিল, ওখানকার লোকরা ওকে চিনতে পারে, সেই জন্য ওকে বলে যে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কিছু বলুন। মোথাবাড়ির এই ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছেন আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী। বৃহস্পতিবার মামলা শুনানিতে আইএসএফের আইনজীবী অভিযোগ করেন, অশান্তির ঘটনায় তৃণমূলের কাউন্সিলর সহ অন্যরা থাকলেও তাদের গ্রেফতার করা হয়নি।
মথাবাড়ি এলাকার স্থানীয় হচ্ছে যে তৃণমূলের কাউন্সিলররাও ওখানে ছিলেন, যারা হচ্ছে যে এই মবের সঙ্গে ছিল, তারা ঘোষণা করছিল তাদেরকে এনআইএ হচ্ছে নির্দিষ্ট করে বুক করছে না। ছাড়া যারা হচ্ছে যে বিরোধী, বিশেষ করে বামপন্থী আইএসএফ, সেই ধরনের হচ্ছে যে ক্যান্ডিডেটদেরকেও হচ্ছে ছাড়ছে না, অ্যারেস্ট করছে, যদিও ক্যান্ডিডেট হচ্ছে যে ওই স্পটে ছিল না। আমাদের দল দেখবে কোনো কিছু চাপিয়ে দিয়ে নির্বাচনে শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনে যদি জেতার চেষ্টা হয়, আমি বারবার বলছি বাংলার মানুষ প্রতিরোধ করবে। মানুষ তার নিরপেক্ষ রায় দেবে, মানুষ তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবে, সেখানে যা রায় হবে মাথা পেতে সবাই নেবে, এটাই গণতন্ত্রের নিয়ম। বৃহস্পতিবার আদালতে তোলা হলে মোফাক্করুল ইসলামদের বিরুদ্ধে স্লোগান দেন আইনজীবীদের একাংশ। আবির দত্ত ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নন্দীগ্রামের দুবারের তৃণমূল বিধায়ক, বর্তমানে পাঁশকুড়া পশ্চিমের বিদায়ী বিধায়ক, কিন্তু এখন আর দল তার খোঁজ নেয় না। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নন্দীগ্রাম আন্দোলনের সন্তানহারা ফিরোজা বিবির গলায় এক রাশ অভিমান। নন্দীগ্রাম আন্দোলনের সময় খবরের শিরোনামে উঠে এসেছিলেন শহীদের মা ফিরোজা বিবি। নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন মৃত্যু হয়েছিল তার ছোট ছেলের। তৎকালীন বিরোধী দল, বর্তমানে শাসক দল, ফিরোজা বিবিকে শহীদের মা আখ্যা দিয়ে তাকে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন এখান থেকে 2009 লোকসভা ভোটের আগে, এবং সেই উপনির্বাচনে তিনি জয়ী হন। আপনি প্রত্যক্ষ রাজনীতি করেন এখন? আর এখন আমি কাজ শেষ হয়ে গেছে, আমার সময় ফুরিয়ে গেছে। আমি তো তখন টিকিটও চাইনি আর দাঁড়াতেও চাইনি। আমাকে তখন দল ভালো মনে করে ছেলে দিয়েছিল, আমি সসম্মানে উত্তীর্ণ হয়েছিলাম। তারপরে আমাকে আবার পাঁশকুড়াতে পাঠালেন 16 সালে। পাঁশকুড়ার অফিসে টিকিট চাইনি আমি, তাতেও দিলেন। 2016-তে দিয়ে তারপরে আবার 2021-এও দিলেন। তারপর 2026 যা পড়লো, তার একেবারে আমি অচল হয়ে গেলাম। আর দলেরও কোনো যোগাযোগ নেই, আর আমার কোনো কদরই নেই। এখন এই যে আপনি অসুস্থ অবস্থায় রয়েছেন, এখন দেখভাল করে দল? দল এমন দেখভাল করে যে খোঁজ খবর নেয়নি। মানে আপনার সম্পর্কে জিজ্ঞাসাও করে না কেমন আছেন না আছেন? না, কে জিজ্ঞেস করবো? আপনার এখন হাঁটতেও কষ্ট হয় নাকি? হ্যাঁ, আমি তো যেতে হাঁটি, ওয়াকার নিয়ে হাঁটি। আর রাজনীতি করতে পারছেন না যখন, তখন কি আপনি যোগাযোগ করেছিলেন দলের সঙ্গে, যে দল যোগাযোগ করলো না? আমি মানে সরাসরি দিদির কাছে যেতে পারিনি, তবে নেতৃত্বদের কাছে গেছি। ওনারা বলেছেন তুমি দিদির সঙ্গে কথা বলো। আমি তো দিদির কাছে যেতে পারছি না, দিদির কাছে বারে বারে চিঠি দিয়েছি, তার কোনো উত্তর নেই। এখানে নন্দীগ্রামেও তো তৃণমূল কংগ্রেস আছে, তারাও খবর নেয় না? না। আপনার এটাকে পীড়া দেয় না, কষ্ট দেয় না, যে যাদের জন্য আপনি এতটা করলেন, ছেলেও হারালো, ওরা একসময় আপনাকে খুব গুরুত্ব দিল, আজকে একেবারে ভুলে গেল? আর পীড়া দিলেও করবো কি, আমার ভাগ্যে ছিল। হসপিটালে থেকে এলাম, কোনো খোঁজ খবর নেই দলের। এখন আপনার কি কখনো মনে হয় যে সেই সময় তৃণমূল করে যাওয়া, এই সমস্ত করাটা সেই সময় ভুল ছিল? আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় সে সময় ভুল ছিল না। সে সময় জমি জায়গা বাঁচানোর জন্য মানুষ বেরিয়েছিল, আমিও বেরিয়েছি তখন। যে সম্মান, যে সহযোগিতা যা পাওয়া উচিত ছিল এই সময়ে এসে, অসুস্থ অবস্থায় এসে, সেইটা আর পাওয়া গেল না। আমার দরকারও নেই কিছু, আর কি বলবো। আপনার অভিমান হয়েছে? না না, কারোর সঙ্গে অভিমান করে কি মাটিতে হাত ঢেলে খাওয়া যায়? আমার অভিমান ভাঙাবে কে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।